আর গুস্তের শিরবার আসলে বিষ মিশাইয়া দিয়া মুহাম্মদ হত্যা করবে। যেরকম নাউযুবিল্লাহ। আমার কানের বাবা, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন যেই মাত্র ইহুদি মহিলার উপর দাওয়াত খাওয়ার জন্য চলে যায়, এবার আল্লাহর নবী কিন্তু জানে না ইহুদি মহিলা যে খানার মধ্যে বিষ মিশাইছে। আমার কানের বাবা, এবার নবী আমার যে মাত্র খানা মুখের মধ্যে দিবে, গুস্তের শিরবা মুখের মধ্যে দিবে, আমার আল্লাহ তাআলা বলে জিবরাইল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও ইহুদি মহিলার উদ্দেশ্য কিন্তু বলে না, আমার নবীকে গুস্তের টুকরাটা খায় না, আমার নবীকে ওর গুস্তের টুকরা ফেলে দেওয়ার জন্য। আমার কানের বাবা, এবার জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি ওই গুস্তের টুকরাটা ফেলে দেন, গুস্তের টুকরা খাইবেন না, ওই মহিলা আপনাকে মারার জন্য গুস্তের টুকরা সে বিষ মিশিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি গুস্তের টুকরা খাইবেন না। এবার নবী আমার গুস্তের টুকরাটা ফেলে দিলেন, আল্লাহ নবী সুরা বাড়িতে চলে গেলেন। আমার কানের দ্বারা কিন্তু নবীজি যখন এই গুস্তের টুকরা মুখের মধ্যে দিয়েছিলেন, কিছু জুন নবীজির পেটের মধ্যে দিয়েছিল। আমার কানের দ্বারা কিন্তু আমার আপনার নবী বিশ্ব যখন ইন্তেকাল করবেন, আমার আল্লাহ তখন আমার আপনার নবীকে বেমার দিয়েছিলেন, নবীজিকে রোগ দিয়েছিলেন। আমার কানের দ্বারা যখন নবীজি ইন্তেকাল করবেন, নবীজিকে কেন আল্লাহ বেমার দিয়েছিলেন, রোগ দিয়েছিলেন। আমার আপনার নবী বিশ্ব নবী সারা জিন্দেগি আল্লাহ কাছে দোয়া করছে, আল্লাহ আমার শাহাদাতের মরণ দাও, আমার শহীদ মৃত্যু দাও। কিন্তু আমার আপনার নবী আমার একজন নবী রাহমাতুল লিল আলামিন, যে নবীকে আল্লাহ সমগ্র জগতের জন্য রহমত বানাইয়া বাড়াইছে, যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আল্লাহ কোনো কাজ কিছু বানাইতেন না। কিন্তু আমার আপনার নবী বেঈমান কাদের দ্বারা মার খাইয়া মরবে না, নবীর জন্য অপমান কিনা, নবীর জন্য অপমান হবে। কিন্তু আমার আল্লাহ নবীকে কোনো বেঈমান দ্বারা মার খাওয়া মারেন নাই। আমার আল্লাহ নবীকে সম্মান দেওয়ার জন্য আমার আপনার নবী যখন আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা চেয়েছেন, কিন্তু আমার আল্লাহ নবীকে মৃত্যুর আগে বেমার দিয়া নবীকে শাহাদাতের মরণ দিয়েছেন। এরকম সুবহানাল্লাহ। আমার কানের দ্বারা এই জন্য কোন ব্যক্তি ইন্তেকালের আগে বেমার থাকে, যে কোনো বান্দা বেমার অবস্থায় মারা যায়, যদি আমরা দুনিয়ার জন্য তারা শহীদ করি না, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। বেমার অবস্থায় মারা গেলে যদি ওই বান্দার আমরা যদিও শহীদ করি না, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ ওই বান্দার শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। আমার কানের দ্বারা আল্লাহ নবী বিশ্ব যখন ইন্তেকাল করবেন, নবীজি 13 দিন বা 14 দিন বেমার ছিলেন। আমার কানের দ্বারা নবীজি মসজিদ নববীর মধ্যে যেতে পারে না। ইন্তেকালের আগ মুহূর্তে নবী আমার মসজিদ নববীর মধ্যে যেতে পারে না। আমার কানের দ্বারা আল্লাহ পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, নবীজি ডাইকে আসা আমার জন্য পানি নিয়ে আসো, আমার মিসওয়াকটা চিবাইয়া দাও। এই মাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নবীজির মিসওয়াকটা কামড়াইয়া এবার নরম করে দিলেন। নবী আমার মরণের আগ মুহূর্তে এবার আল্লাহর পয়গম্বর ওযু করলেন, মিসওয়াক করলেন। আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে যেতে পারে না, মসজিদের মধ্যে যেতে পারে না। নবী আমার ইন্তেকালের আগ মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক ইশারা দিয়ে নামাজ পড়ার দায়িত্ব দিয়ে দিলেন। আমার কানের দ্বারা আল্লাহর পয়গম্বর এই কথা বুঝাইলেন, আবু বকর আমি নবী যখন ইন্তেকাল করব, আমার পরে তুমি দায়িত্ব পাবে ইমামতির, আমার পরে তুমি ইমামতি করবে। আবু বকর আমার পরে তুমি মুসলিমদের প্রথম খলিফা হবে। আমার কানের দ্বারা আল্লাহর পয়গম্বর যখন মারা যাবেন, অন্তিম সময়ে নবী মরণের মধ্যে মুবতালা, নবী আমার মসজিদের মধ্যে যেতে পারে না। টাকা থেকে সাহাবায়ে কেরাম নবীর জন্য অপেক্ষা করে, আল্লাহ পয়গম্বর টাকা থেকে সাহাবায়ে কেরাম নামাজের জন্য বললে আমার সাহাবায়ে কেরাম কাতার সিধা করেছে। নবী আমার সাহাবায়ে কেরামের নামাজ দেখিয়া এবার আল্লাহ পয়গম্বর বিশ্বের হাসতে আছে, আমার উম্মতের নামাজ আদায় করতে আছে। আমার কানের বাবা আল্লাহ পয়গম্বর যখন ইন্তেকাল করবেন, নবীর এক পাশে নবীর মেয়ে ফাতিমা জাহরা, অপর পাশে নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। যখন নবী আমার ইন্তেকাল করবে, এমন সময় তাকায় দেখা যায় আল্লাহ পয়গম্বর বিশ্ব রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করবে। বাইরে থেকে কে জানি ডাকবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওখানে বিজি একটু ঢুকতে চাই, অনুমতি কি দিবেন? আল্লাহ নবী বিশ্ব রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখো, এ ফাতেমা তাকে দেখো কে জানি ঘরের মধ্যে ঢুকতে চায়। বাবা আপনি এখন বেমার, আপনি এখন মরজুর মধ্যে মুবতালা, আমার বুঝতে বাকি নাই। উনি আজরাইল আলাইহিস সালাম, না 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 বাবা আসবেন,
আজরাইলকে ঢুকতে দেওয়া যাবে না। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে ফাতেমা, আজরাইল কারো ঘরের মধ্যে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন হয় না, কিন্তু এটা বিশ্বনবীর শান আর মর্যাদা, আমার মর্যাদার কারণে, আমার সম্মানের কারণে আজরাইল আমার ঘরের জন্য পারমিশন চাই, যাও না যাও, আজরাইলকে দরজা খুলে দাও। ফাতেমা বিজজারা রাদিয়াল্লাহু আনহা যে মাত্র দরজা খুলে দিলেন, আমার আল্লাহ ডাক দেবে আজরাইল এই মুহূর্তে নবীর মেয়ের সামনে প্রকাশ হয়ে যাও, না হয় আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। আমার প্রাণে বারা এবার আজরাইল প্রকাশ হয়ে গেলেন। ফাতেমা বিজজারা রাদিয়াল্লাহু আনহা আজরাইলের চেহারার দিকে তাকায়, এবার চিৎকার মারছে, বাবা গো, এমন একটা লোক মক্কা মদিনার কোন মানুষের সাথে তার চেহারার মিল নাই। হে বাবা, এত বড় লোক, এত কালো, এত লম্বা, বাবা গো, মক্কা মদিনার কোন মানুষের চেহারা সিরত এমন হয় না। আমার পরে বারা কিন্তু নবী আমার বুক ব্যথা, মাথা ব্যথা, আল্লাহ পয়গম্বর বুক ব্যথা, মাথা ব্যথা নিয়ে দাঁড়াইতে পারে না। নবীজি বহু কষ্ট করে দাঁড়াইয়া এবার তাকে ডাক দেবেন, মা হাযা গাদিন লাযযাতিল মউত, এ মা ফাতেমা, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম, উনি হলেন মালাকুল মউত। আমার প্রাণের দ্বারা এবার আল্লাহ পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে, ফাতেমা আজরাইলকে অনুমতি দাও। আজরাইল মতো আল্লাহ পয়গম্বরের কামরা প্রবেশ করেছে। এবার নবীজির কাছে গিয়ে ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কি দুনিয়া থেকে চলে যেতে চান নাকি দুনিয়ায় থাকতে চান? আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে দোয়া করে আপনার হায়াত বাড়াইয়া দেব। আমার প্রাণের দ্বারা আমার আপনার নবী বিশ্বনবী কিছু বলে না। যখন ইন্তেকাল করবে নবী কিছু বলে না। আল্লাহ পয়গম্বর ডাক দেবে, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার পর্যন্ত অপেক্ষা করো, জিবরাইল আসার পর্যন্ত দাঁড়াও থাকো। এবার আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল যাও, এক খানা নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের খানা নবীজির সামনে নাযিল হয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও আল্লাহর পয়গম্বর, এই দুনিয়ার টাকার জায়গা না, আপনি মরণশীল, আপনার দুশমন বেঈমান কাফের মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আপনার তো সময় শেষ হয়ে গেছে। আমার আপনার নবী যে মাত্র জিবরাইলের মুখ থেকে এই কথা শুনেছে, নবীর ইন্তেকালের সময় হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি কান্না শুরু করছে। এবার জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, মানে আপনার দুনিয়া খাদ্যের জন্য কান্না করেন না? আমি জিবরাইল না। ও নবীজি, মানে আপনার মাকে হাসান হোসেনের জন্য কান্না করেন না? আমি জিবরাইল না। আমার মাকে হাসান হোসেনের জন্য কান্না করি না। ও নবীজি, মানে আপনার মেয়ের জন্য কান্না করেন না? আমি জিবরাইল না। ও নবীজি, মানে আপনার আব্বার জন্য কান্না করেন না? মা না। মানে আপনার আম্মার জন্য কান্না করেন না? আমি জিবরাইল না। আমার পরে দ্বারা এবার জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি কেন কান্না করেন? এবার আল্লাহ নবী ডাক দেবে, ও জিবরাইল, যখন যদি আমি মারা যাই আমার উম্মতের খবর চলবে, আমার উম্মতের জিম্মাদার করবে। আমার পানে দ্বারা আমার আপনার নবী মরণের আগে উম্মতরে বলে না, যে নবী সারা জিন্দেগি আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কেটে গেছে, নবী কবরের শহীদ অবস্থায় আল্লাহুম্মা উম্মতি উম্মতি বলে কাটতেছে। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন প্রত্যেক নবীরা বলবেন নাফসি নাফসি, আমি নিজে বেঁচে যাই, ওই দিন আমার আপনার নবী আপনি উম্মতি উম্মতি বলে কান্না করবেন। শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ নবীকে মাকাম মুহাম্মদ দান করবে। আল্লাহ পয়গম্বর মাকাম মুহাম্মদের মধ্যে উম্মতের কান্না কাটবেন। আমার পয়গম্বর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী পুরসিরাতের ব্রিজের কিনারা উম্মতের জন্য কান্না করবেন। নবী আমার মিজানে পাল্লা উম্মতের জন্য কান্না করবেন। যে জায়গায় আল্লাহ বান্দার হাতে আমল নামা দিবেন, ওই জায়গায় আমার আপনার উম্মতের জন্য কান্না করবেন। আমার পয়গম্বরা এবার জিবরাইল ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না। আমার আল্লাহ ডাক দেবে, জিবরাইল আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর উম্মতের জন্য টেনশনের কোনো কারণ নাই, বরং এই মুহূর্তে আমি আল্লাহ আমার নবীর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আমার পরে দ্বারা এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেবে, আজরাইল, এবার তুমি আমার রূহ কবজা করো, এবার রূহ কবজা করতে পারো। এবার আজরাইল আলাইহিস সালাম দিয়ে মাত্র আল্লাহর নবী বিশ্বনবীর বুকের মধ্যে হাতটা আছে। নবী আমার ডাক দেবে, আজরাইল, তুমি আমার বুকের মধ্যে হাতটা রাখছো, আমার মনে হয় বহুত পাপ আমার বুকের উপর চাপাইয়া নিয়েছো। এর আজরাইল মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকরাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। নবী দোয়া করলেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে পানাহ চাই। আমার পানাহ দ্বারা ইমাম সাহেব নবী আমার ডাক আজরাইল, আমার উম্মত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবে না। এর আজরাইল, এই মুহূর্তে তোমার কাছে আমার দরখাস্ত হইল, আমার সমস্ত উম্মতের মৃত্যুর যন্ত্রণা আমি নবীকে দিয়া আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দাও। আমার আল্লাহ পয়গম্বর
বিশ্বনবী মরণের আগ মুহূর্তে ডাকতে পারলেই আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণাকে আমি নবীর উপর দিয়া এবার আমার উম্মতের জন্য মৃত্যুর যন্ত্রণাকে হালকা করে দাও। তাহলে আমার পানেরা নবীজির উম্মতের জন্য কেমন না, যে নবী যখন মারা যাইবেন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে উম্মতের বলে নয় আমার পানেরা নবীজিকে তো জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবেননি। ইনশাআল্লাহ আমার পানাদার যদি আমরা নবীকে আমাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারি তাহলে কালকে আমাদের কঠিন ময়দানে নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। আমরা বেশি বেশি করে নবীর উপর দুরূদ শরীফ করবো। আমার পানাদারা যদি কোন নাস্তিক বেঈমানেরা আমার আপনার নবীর ইজ্জতের উপর আঘাত করে আমার আপনার নবীর ইজ্জত নিয়ে চিনি নিয়ে গেলে আমরা আমাদের শরীরটাকে রক্ত দেওয়া হইলে ইজ্জতে হেফাজত করতে পারবো না ইনশাআল্লাহ। আমার পানাদারা আল্লাহ যেন আমাদের অন্তরের মধ্যে মৌতের বড় পয়দা করে দেয়, আমাদেরকে যেন আল্লাহ কবরের সামাল তৌফিক দান করে সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। مختصر برحمته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين ولكن يا الله بدرك الموت ما في الله قبول منظور करना या अल्लाह तुम्हारे या अल्लाह वली नबी अल्लाह के मगे अल्लाह तुम्हारे बंदे के अल्लाह की बड़ी रहमत फरमा या अल्लाह तुम्हारे बंदे को कब्र की जन्नत में नाम बना दो या अल्लाह मेरे हाथ बढ़ा या अल्लाह मेरे खत्ते को माफ कर दो या अल्लाह कल क़यामत के कठिन मैदान के माफिल हमारे जन्नत नाले को वसीला बना दो और रब्बुल आलमीन ولكن يا الله আমাদের অন্তরের মধ্যে ভূতের ভয় পয়দা করে দাও রব্বুল আলামিন या अल्लाह कल क़यामत कठिन मैदान के माफिल हमारे जन्नत नाले को वसीला बना दो ओ फौज अमरी अल्लाह إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.